জুলাই আন্দোলনের ২ বছর পার হয়েছে, কিন্তু যেই উদ্দেশ্যে ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি। এমনটাই উঠে এসেছে দীপ্ত টিভির আজকের জনতার কথায়। জুলাই গণ অভ্যুত্থান দেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পরিবর্তনের আকাঙ্ক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ রাষ্ট্র পরিবর্তনের লক্ষ্যে রাজপথে নেমেছিল হাজারো মানুষ। আজ ২ বছর পেরিয়ে গেছে সেই আন্দোলনের। সময় হিসেবে খুব বেশি সময় নয়, তবে প্রত্যাশা আর বাস্তবতার হিসেব কতটুকু মিলেছে? প্রত্যাশা ছিল যে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো, কিন্তু আমরা যদি দেখি যে গ্রাফিতিগুলি যেমন ম্লান হয়ে যাচ্ছে, ঠিক একই রকম গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাও কিন্তু ধূসর হয়ে যাচ্ছে। সরকারি দল কিংবা বিরোধী দল যারা সংসদে আছেন কেউই সংস্কারের প্রশ্নে আন্তরিক না, ফলে সংস্কার বা কাঠামোগত সংস্কার এখানেই মার খেলো। আর দ্বিতীয় যে বিষয়টা থাকে যে বৈদেশিক হস্তক্ষেপ, বহির্বিশ্বের বৈদেশিক সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, সেখানে ভারতের সাথে চুক্তিগুলো তো আর কোনো কিছু রদ হয়ে গেছে এরকম হয় নাই। বিএনপি ১৭ বছর ছিল দান খেতে, তারা এখন সংসদে গেছে। আবার জুলাই আন্দোলনকারীদের একটা অংশ হলো আপনার যে হলের ক্যান্টিনে যে খাবারগুলা খেতে পারতো না, তারা এখন রেডিসন ব্লু বা আপনার নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যায়। আমি 50-50 রাখতে চাই আর কি। জুলাই অভ্যুত্থানের প্রাথমিক একটা চাহিদা ছিল স্বৈরাচারের পতন আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ।